السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن ذلك أدنى بأنهم كافرين. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: قال تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك. متفق عليه. عن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالح. متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে ইশার সালাতের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে যে সকল আলোচনা হয়েছে, আলোচনাগুলো ধৈর্য ধারণ করে শ্রবণ করা যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই মহান মুনিবের প্রতি সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীর যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি: আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পর্যায় অঞ্চলের অবস্থানরত মা ও ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে অত্র দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ নারীর বৈশিষ্ট্য।
আদর্শ নারীর বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ইসলামে নারীদের মর্যাদা, ইসলামে নারীদের ফজিলত বা ইসলামে নারীদের সম্মান অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন বা ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে যে অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো তরিকার সেটা দিতে পারে নাই। ইসলামই একমাত্র নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করেছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই, হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা চালু ছিল। বর্তমান সমাজে আমরা যদি এখন দেখি হিন্দু ধর্মের দিকে, তাহলে হিন্দু ধর্মে যারা কন্যা আছে, মেয়ে আছে, এই মেয়েরা, এই কন্যারা পিতার সম্পদ থেকে তারা বঞ্চিত। হিন্দুরা তারা তাদের কন্যাদেরকে, মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে তাদের হক নষ্ট করেছে। অথচ এর বিপরীত আমরা যদি ইসলামের দিকে তাকাই, একজন নারীকে সম্পদের অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা প্রদান করে তার সম্মানকে উন্নত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকান তাহলে দেখবেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে তারা সকল অপরাধের জন্য তারা দায়ী করে থাকে। কোন একটা অন্যায় সংগঠিত হয়েছে, কোন একটা পুরুষ মানুষ খারাপ কর্মে লিপ্ত হয়েছে, এটার জন্য বৌদ্ধ ধর্মে তারা তাদের নারীদেরকেই দায়ী করে থাকে। তাহলে এখানে বৌদ্ধরা নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা দেয় নাই, হিন্দুরা নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা দেয় নাই। ইহুদি ধর্মের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব ইহুদিরাও একটাই, যদি কোন নারী, যে নারীটা হচ্ছে সতী নারী, ভালো নারী, তাকওয়াশীল নারী, এমন নারী যদিও থাকে, তবুও ওই নারীর চাইতে ইহুদি ধর্মে একজন খারাপ ব্যক্তি সে শতগুণে এই নারীর চাইতেও তাদের নিকটে ভালো। তাহলে এখানেও আমরা দেখছি ইহুদিরাও নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করে নাই। আবার দেখেন, যে যুগটাকে বলা হয়েছে বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, পাপাচারের যুগ, ঘৃণিত যুগ, সে যুগটা হচ্ছে জাহিলিয়াতের যুগ। সেই সময়ে কোন নারী যদি জন্মগ্রহণ করত, কোন পরিবারে ভূমিষ্ঠ হতো, তাহলে ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে জাহিলি যুগেও নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করা নাই, অথচ ইসলামী একমাত্র নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করেছে। ইসলাম নারীদেরকে সম্পদের অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে স্ত্রীর অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে মাইশে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে মোহরানার অধিকার দিয়েছে। এভাবে অনেক অধিকার আমরা বলতে পারবো। সময় স্বল্পতা, আমরা সেদিকে যাব না। তাহলে আমরা বুঝলাম ইসলামী একমাত্র নারীদেরকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছে, যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো তরিকা, অন্য কোনো মতবাদ সেটা দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, দেখুন, একটা পরিবারকে যদি ইসলামের আদলে যদি আমি গড়ে তুলতে চাই, একটা পরিবারকে যদি ইসলামের আলোয় আলোকিতভাবে সাজাতে চাই, তাহলে সেই পরিবারে অবশ্যই একজন আদর্শবান নারী, একজন মুত্তাকি নারী, একজন তাকওয়াশীল নারীর প্রয়োজন। আর এই তাকওয়াশীল নারী হচ্ছে পরিবারের মূল স্তম্ভ।
উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা বাড়ি আপনি তৈরি করবেন, এখন বাড়ির যদি আপনি ভিত্তি স্থাপন যদি দুর্বল করেন, আপনি দুর্বল করার পরে আপনি যদি 10 তলা ফ্ল্যাট বাড়ি আপনি তৈরি করেন, সেই বাড়ি কি টিকবে? বাড়ি টিকবে না। তাহলে আপনার মূল যে স্তম্ভ, এটা আপনাকে আগে শক্ত করে মজবুত করে মাল মশলা দিয়ে ভালোভাবে আপনাকে রড দিয়ে সুন্দরভাবে আগে আপনার স্তম্ভটা শক্ত করতে হবে। তাহলে স্তম্ভ যদি শক্ত না হয়, স্তম্ভ শক্ত না হলে বাড়ি যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক তদ্রূপ বাড়ির যিনি মূল মা তিনি হচ্ছেন আদর্শ পরিবার গঠনের জন্য আপনার স্তম্ভ। কাজেই একজন মা কি কি আদর্শ বা কি কি গুণ থাকলে আদর্শ পরিবার সে গঠন করতে পারবে, কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে, গুণাবলী থাকলে একজন নারী আদর্শবান নারী হিসেবে বিবেচিত হতে পারবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একাধিক আয়াতে আলোচনা করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে একাধিক হাদিসেও আলোকপাত করেছেন। তাই আমরা সংক্ষিপ্ত সময়ে আদর্শ নারীর গুণাবলীগুলো কি সে সম্পর্কে আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ চাইলে উক্ত বিষয়ের উপর আমাকে কিছু কথা বলেন এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুন নিসা 5 নং পারা 2 নং পৃষ্ঠার আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা এখানে কি বলছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদর্শবান নারীর বৈশিষ্ট্য হলো ফাসসালিহাত, তারা সর্বদা স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য করবে ভাই? স্বামীর আনুগত্য করবে। যে সকল মুসলিম মায়েরা, যে সকল মুসলিম বোনেরা আজকের আলোচনা শুনছেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরা নিসা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আদর্শ নারীর বৈশিষ্ট্য হলো তারা সর্বদা স্বামীর আনুগত্য করবে। স্বামী যেটা আদেশ করে সেটা সে করবে, স্বামী যেটা করতে নিষেধ করে সেটা করা থেকে সে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন স্বামীদের সাথে সদাচরণ করতে বললেন, স্বামীদেরকে আনুগত্য করতে বললেন, স্বামীর আদেশ নিষেধগুলো কেন মেনে চলতে বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুন নিসা 5 নং পারা 2 নং পৃষ্ঠার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের কর্তা হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কর্তা হিসাবে নির্ধারণ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নারীদের কর্তা কারা? তার স্বামীরা। আল্লাহ বললেন নারীদেরকে আমি স্বামীদেরকে নারীদের কর্তা হিসাবে নির্ধারণ করে দিলাম। কারণ কি? কারণ হলো তাদের একজন অপরজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছে। কেননা একজন স্বামী তার স্ত্রীর জন্য অর্থ সম্পদ ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে। একজন স্বামী তীব্র রোদে সে খুব কষ্ট করে, তীব্র রোদে সে ইনকাম করে, মাঠে ঘাটে থেকে সে টাকা ইনকাম করে, সে তার স্ত্রীকে ভালো রাখতে চাই, পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে চাই, সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে চাই, মেয়েকে সে আদর্শবান মেয়ে হিসাবে গড়ে তুলতে চাই, পিতা মাতার খেদমত করতে চাই। এই জন্য একজন স্বামী সে তীব্র রোদে সে
তীব্র রোদে পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করে, শীতের রজনীতে কষ্ট করে স্বামী সে টাকা ইনকাম করে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য চেষ্টা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মায়েদেরকে, মুসলিম বোনেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর সাথে সদাচরণ করার নির্দেশ প্রদান করেছে। আজকের বর্তমান প্রেক্ষাপটে সমাজের দিকে যদি আমরা দেখি, আজকের অনেক মুসলিম মা আছেন পিতার দিক দিয়ে পিতার কাছ থেকে অনেক অর্থ সম্পদ পেয়েছে, স্বামী অতটা বড় লোক নয়, গরিব মানুষ, দিন মজুরি করে খায়, স্ত্রী অনেক টাকা পয়সা, স্ত্রী দেখা যাচ্ছে স্বামীকে সে স্বামী মনে করে না, স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্বামীকে সেবা করে না, স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীকে চাকর বানিয়ে রাখে, স্বামীকে বাড়িতে কাজের লোক বানিয়ে রাখে, স্ত্রী শিক্ষিত বলে। অথচ মা আপনাকে বলি, আপনি যে স্বামীর সাথে খারাপ আচরণ করলেন, আপনি যে স্বামীর সাথে অসদাচরণ করলেন, আপনার স্বামীকে আপনি যে চাকর বানিয়ে রাখলেন, আপনার স্বামী যে অসুস্থ হওয়ার পরে আপনি সেবা না করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাল কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহুল জামির 650 নম্বর হাদিসটা আপনি দেখতে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সালাত আল্লাহ কবুল করে না। কয় শ্রেণী ভাই? তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে। তার ভিতরে এক নম্বর আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বিনা অনুমতিতে মানুষের জানাজার সালাত আদায় করে, জানাজার সালাত আদায় করায়। কোন একজন আপনার নিকটতম লোক মারা গেল, এখন আমি গিয়ে নিজে থেকেই যদি সালাত আদায় করাই, আমার এই সালাত কবুল হবে না, বরং আপনার নিকটতম আত্মীয় কেউ মারা গেছে, আপনার পক্ষ থেকে, আপনি বা আপনার পরিবারের পক্ষ থেকে কেউ যদি এসে আমাকে সালাত পড়ানোর জন্য নির্দেশ দেয়, তাহলে আমি শুধুমাত্র ওই জানাজার সালাত আদায় করাতে পারবো। আর আমি যদি বিনা অনুমতিতে সালাত আদায় করি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির সালাত কবুল হবে না। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শ্রেণীর ব্যক্তির সালাত কবুল হবে না, ওই সকল মুসলিম মায়েদের সালাত কবুল হবে না যে সকল মুসলিম মায়েরা রাত্রিতে স্বামী স্ত্রীকে আহ্বান করলো, কাছে ডাকলো, স্ত্রী শরীর ভালো থাকার পরেও স্ত্রী যদি, ওই বোন যদি অস্বীকৃতি জানায়, স্বামী যদি কষ্ট পায়, তাহলে ওই নারীর সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা বুঝেন নাই? অন্য এক রিওয়ায়াতে আসছে, ওই নারীর প্রতি ফেরেশতারা বদদুয়া দিতে থাকে, এমনকি ওই নারীর প্রতি যতক্ষণ পর্যন্ত না তার স্বামী সন্তুষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ ওই নারীর উপরে বর্ষণ হতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলিম বোন, আপনাকে বলছিলাম, এজন্য স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। স্বামীর খেদমত করলে মর্যাদা থেকে আপনি একটু দেখেন। আপনাদেরকে বলি, সহিহুল জামির 660 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম মা আপনি ভালো করে শুনেন, আপনার জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। 4টি কাজ করবেন, বেশি কিছু না। 4টি কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এই সহজটা করে দেবেন কে? জোরে বলেন, সহজ করে দেবেন কে? আল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো নারী দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করতে পারে, ওয়া হাফাজাত ফারজাহা, লজ্জা স্থানে হেফাজত করতে পারে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, এই 4টি কাজ করলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, এই জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ওই মুসলিম বোন, ওই মুসলিম মা জান্নাতের ভিতরে প্রবেশ করবে।
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলিম মা, আপনাকে বলছিলাম তাহলে শুধুমাত্র 4টি কাজ আপনি যদি করতে পারেন, 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, বেশি সালাতের দরকার নাই, 5 ওয়াক্ত ফরজ সালাত যদি শুধু আপনি ঠিকঠাক ভাবে আদায় করতে পারেন, বেশি কিছু নয়, রমাদান মাসের 1 মাস ফরজ সিয়াম যদি আপনি আদায় করতে পারেন, 3 নম্বর আপনি যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারেন, নাম্বার 4 হলো স্বামীর আনুগত্য যদি আপনি করতে পারেন, এই 4টি কাজ যদি আপনি নিয়মিতভাবে পালন করেন, তাহলে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলিম মাইদেরকে বলতে চাই যে স্বামীর সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। আমরা বলছিলাম সূরা নিসা 34 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসসালিহাত, মুসলিম মায়েরা তোমরা হলো স্বামীর আনুগত্য করবা। এটা হচ্ছে একজন মুসলিম নারীর গুণাবলী থাকবে, একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য থাকবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে এবার মুসলিম নারীর বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে বলছেন যে আদর্শ নারীর 2 নাম্বার গুণ থাকবে, তারা সর্বদা একমাত্র আল্লাহর আদেশ নির্দেশগুলোকে তারা মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে আদেশ করেছেন সেটা করবে, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে সে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খাবে না। ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জেনা করতে নিষেধ করেছেন, জেনা করবে না। অন্যের হক মেরে খেতে নিষেধ করেছেন, অন্যের হক মেরে খাবে না। গীবত করতে নিষেধ করেছে, গীবত করবে না। পরনিন্দা করতে নিষেধ করেছে, পরনিন্দা করবে না। পিতা মাতার সাথে নাফরমানিমূলক আচরণ করতে নিষেধ করা হয়েছে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। মুসলিম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে শালীন পোশাক পরতে বললেন, তাও আপনার পর্দা করে চলতে বললেন, পর্দা ভূষিতায় থাকার জন্য বললেন। তাহলে কোন মুসলিম বোন, কোন মুসলিম মা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে না। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর আদেশ, ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুন আহজাব আপনি দেখবেন 22 নং পারা 5 নং পৃষ্ঠার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি মুসলিম রমণী নারীদেরকে, তাকওয়াশীল নারীদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন তাদের মাথার উপর দিয়ে একটা চাদর তারা যেন টেনে দেয়, জিলবাবের কিছু অংশ তারা যেন টেনে দেয়, যাতে করে তাদের চেনা সহজ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো হে পৃথিবীর মানুষ, যদি মুসলিম নারীরা তোমরা এভাবে করে পর্দা করো, তাহলে বখাটিদের উত্তপ্ত থেকে তোমরা বাঁচতে পারবা। আজকের ইফটিজিং কেন হয়, আজকের নারীরা কেন ধর্ষণ হয়, নারীরা আজকের কেন ইফটিজিংয়ের শিকার হচ্ছে, নারীরা আজকের কেন এভাবে করে বিভিন্ন জায়গায় আজকের দেখা যাচ্ছে বিভিন্নভাবে এই প্রতিপন্ন হচ্ছে, কারণ একটাই, মুসলিম নারীরা পরিপূর্ণভাবে পর্দা করে না। পর্দা না করার কারণে, অশালীন পোশাক পরিধান করার কারণে যুবকদের দেখা যাচ্ছে, বখাটে যুবকদের মাথা গরম করে দেওয়া হয়। তখন বখাটে যুবকরা মিলে ওই সকল নারীদেরকে ধর্ষণ করে, ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? আজকের এভাবে করে আজকের আমাদের মা বোনেরা আজকের নির্যাতনের শিকার হচ্ছে। অথচ মুসলিম বোন, আপনাকে বলতে চাই, আপনি যদি পরিপূর্ণ পর্দা করে চলেন, তাহলে আপনার এই যে ইফটিজিং হচ্ছে, আপনাকে উত্তপ্ত করা হচ্ছে, এটা থেকে আপনি নিশ্চিত পরিত্রাণ পেয়ে যাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
সহিহুল বুখারীর 304 নম্বর হাদিসের বর্ণনা, মিশকাতের সহিহ মুসলিমের 79 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল ফিতরের সালাত আদায় করার পরে মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বিভিন্ন নসিহামূলক আলোচনা করলেন, শোনালেন। পরিশেষে বললেন, তোমরা দান সাদাকা করো, দান করো। মহিলারা তখন দান সাদাকা করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি যখন জাহান্নামে গেলাম মেরাজের রাতে, তখন আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। একজন মহিলা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, নারীরা কেন বেশি জাহান্নামী বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে মুসলিম নারীরা, তোমরা শোনো, নারীরা জাহান্নামে যাবে তার দুইটা না কারণ। এক নম্বর হলো নারীরা তোমরা বেশি বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করো। নাম্বার 2 হলো তোমরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। এক নাম্বার কি বললেন? তোমরা বেশি বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করো। আরেকটা বললেন যে তোমরা অভিশাপ দিয়ে থাকো। অভিশাপ কি? মুসলিম মায়েরা ভালো করে শোনেন, মা বোনেরা বিশেষ করে সন্তানদেরকে অভিশাপ দিয়ে থাকে, কথায় কথায় অভিশাপ দিয়ে ফেলে। ও মুসলিম মা, আপনাকে বলছিলেন, আপনার সন্তান যতই অন্যায় করুক না কোনো অভিশাপ দিবেন না। অভিশাপ যদি দেন, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নাই। আপনার এই বদদোয়া দেওয়ার কারণে আপনার সন্তান ধ্বংস হয়ে যেতে পারে, জীবনে আর উন্নতি করতে পারবে না। এজন্য সন্তানদেরকে অভিশাপ দিবেন না। সর্বদা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, স্বামীর সর্বদা শুকরিয়া আদায় করবেন। আপনার স্বামী একজন রিক্সা চালিয়ে খায়, আপনার স্বামী গার্মেন্টসে কাজ করে খায়, যা ইনকাম করে এটা দিয়ে আপনাদের পরিবার পরিজনের সদস্যদেরকে সদস্যদেরকে তারা কি করে? পরিবার সদস্যদেরকে খুশি রাখার জন্য তারা ইনকাম করে, খুব কষ্ট করে ইনকাম করে। এজন্য তোমরা সর্বদা তোমাদের স্বামীর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করবা। আর স্বামীর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা হলো জাহান্নামী নারী। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, 2128 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামী, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। তার ভিতরে 1 নম্বর শ্রেণীর বৈশিষ্ট্য হবে, 1 নম্বর শ্রেণীর দলভুক্ত হচ্ছে তারাই, তাদের হাতে গরু পরিচালনা করার একটা লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে। আর 1 নম্বর হলো নিসাউন, ওই শ্রেণীর নারীরা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। কি বুঝলেন ভাই? আল্লাহ নবী বলছেন যে নিসাউন, ওই শ্রেণীর নারী, কাসিয়াতুন, কাপড় পরবে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে আবার উলঙ্গ হয় কিভাবে? কাপড় পরে আবার উলঙ্গ হয় কিভাবে? আল্লাহ নবী বলছেন যে মুসলিম নারীদেরকে বলছেন, যারা কাপড় পরবে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান হবে, এত পাতলা কাপড় পরিধান করবে যার অঙ্গ প্রত্যঙ্গগুলো বাহির থেকে দৃশ্যমান হয়, বোঝা যায়, এটাই হচ্ছে আপনার দৃশ্যমানের কথা বলেছেন। এভাবে যারা নোংরা পোশাক পরিধান করবে, আল্লাহ নবী বলছেন তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা, এজন্য বলছিলাম মুসলিম মা, আপনাকে এজন্য পরিপূর্ণভাবে পর্দা করে চলতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা হাফিজাল্লাহ, তারা সর্বদা স্বামী যখন বাড়িতে থাকে না, তখন তারা স্বামীর অগোচরে কোনো পরপুরুষকে বাড়ির মধ্যে প্রবেশ করায় না। এটার একটা বৈশিষ্ট্য। এজন্য মুসলিম মায়েদেরকে বলবো যে আপনি এই সকল গুণাবলী বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করবেন।
এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন আদর্শবান নারী, একজন মুত্তাকি নারীর মর্যাদা কত একটু আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, বুখারীর ভিতরে পেয়ে যাবেন 3820 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে দেখেন আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনার নিকটে আসছেন একটা বাটি হাতে নিয়ে, যে বাটির মধ্যে কিছু তরকারি রয়েছে, কিছু খাদ্য রয়েছে। আপনার স্ত্রী যখন আপনার নিকটে আসবে, আপনার স্ত্রীকে আপনি জানিয়ে দিবেন, হে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরো বলবেন, জিবরিল আমিন স্বয়ং খাদিজা তোমাকে সালাম জানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন জিবরিল আমিন, শোনেন আল্লাহর নবী, আপনার সহধর্মিণী যখন আসবে আরো একটা সুসংবাদ জানিয়ে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মণিমুক্তা খচিত একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যে প্রাসাদের মধ্যে কোনো হই হুল্লো নেই, দুঃখ কষ্ট নেই। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে দেখেন ইসলামে একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য কত, মর্যাদা কত, আল্লাহ তাকে কত পছন্দ করলেন, আল্লাহ তাকে কত ভালোবাসলেন, যে ভালোবাসার প্রেক্ষিতে, যে পছন্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে তিনি সালাম দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার জন্য তিনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের মধ্যে মণিমুক্তা খচিত একটা প্রাসাদের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এজন্য মুসলিম মা নিরাশার হবার কিছু নাই। আপনাকে ওই রকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এমন মানুষই নারী হওয়ার চেষ্টা করতে হবে, এমন তাকওয়াশীল নারী হওয়ার চেষ্টা করতে হবে, এমন আদর্শবান নারী হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ইহকালে কল্যাণ, পরকালেও আপনি কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সহিহ মুসলিম গ্রন্থের 1467 নম্বর হাদিসের মধ্যে, 1467 নম্বর হাদিসের মধ্যে 1640 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহ। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই হলো সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন চরিত্রবতী আদর্শবান নারী। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলিম মা, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ বলে উল্লেখ করেছে। এজন্য আদর্শবান নারী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। এছাড়া আজকের মুসলিম মায়েদেরকে সিয়াম পালন করবেন। সিয়াম পালনের মাধ্যমে আদর্শবান নারী হওয়া যাবে। এরপরে যাবতীয় শিরকি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। শিরকি কর্ম থেকে বিরত থাকার মাধ্যমেও আদর্শ নারী হওয়া যাবে। আজকের মুসলিম মায়েদের মধ্যে শিরকে আজকে জর্জরিত। মুসলিম মায়েরা আজকের শিরকের সাথে জড়িত। ছোট সন্তান, বাচ্চা যদি অসুস্থ হয়, ছোট সন্তানের গলায় মাদুলি ঝুলিয়ে দেয়, গলায় দেখা যায় মাদুলি ঝুলিয়ে দেয়, তাবিজ ঝুলিয়ে দেয়, হাতে বিভিন্ন গাছের বিভিন্ন কাঠি ঝুলিয়ে দেয়। এগুলো হচ্ছে রোগ শেফা থেকে মুক্তি পাওয়ার মাধ্যম বলে তারা দাবি করে। অথচ আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কেউ যদি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি শরীরে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে আপনার বিভিন্ন জায়গায় যদি সে মাদুলি লটকাই, তাহলে সে শিরিক করলো। কি করলো ভাই? শিরিক করলো। তাহলে আপনার কাছে যদি শিরিক, আপনার কাছে কোমরে বিভিন্ন হাতে তাগা, বালা, অষ্টহাতের আংটি বা বিভিন্ন মাদুলি যদি থাকে, আলোচনা শোনার পরে এখনই আপনি ছিঁড়ে ফেলে দেবেন। আপনার সন্তানের কাছে যদি এগুলো থাকে, এগুলো ছিঁড়ে ফেলে দিবেন। আপনার সন্তানকে সুস্থ করানো মালিক কে? আল্লাহ। আপনি সূরা নাস ফালাক ক্লাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এগুলো পড়ে আপনি
সকাল সন্ধ্যায় আপনার বাচ্চাকে আপনি ফু দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে যাবতীয় শিরক বিদআত থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিদআত আমাদের সমাজে পরিচালিত, সেটা হচ্ছে এই যে মধ্য শাবানে শবে বরাতের রোজা। কি রোজা? শবে বরাতের রোজা। শবে বরাতের রোজা আজকের আমাদের সমাজের মা বোনেরা অনেকেই পালন করে, করে না? করে। অথচ মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুধু আপনি মনে রাখলেই আপনার কাছে বিষয়টি স্পষ্ট হবে। আল্লাহ বলছেন, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে নাই, আমি অনুমোদন দেই নাই, কেউ যদি সেটাকে দিন মনে করে, ইসলাম মনে করে, নেকির আশায়, সওয়াবের আশায় করে, ফাহুয়া রাদ্দুন, তাহলে অবশ্যই সেটা বাতিল বলে গণ্য হবে। মনে রাখার চেষ্টা করতে হবে মুসলিম বোন। আপনাকে বলছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবান উপলক্ষ করে দান সাদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সিয়াম পালন করেছেন, এরকম অতিরিক্ত কোনো আমল করেছেন এ মর্মে কোনো সহিহ সনদে দলিল পাওয়া যায় না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাত্রিতে যেমন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, 15 শাবানের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, তাহলে আপনি যদি অন্য রাতে তাহাজ্জুদ সালাতের ব্যাপারে অভ্যস্ত থাকেন, তাহলে এই রাত্রেও আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। কিন্তু অন্য রাতে আপনি তাহাজ্জুদের সালাতের আর অভ্যস্ত না, শুধু ফজিলতের আশায় শবে বরাতের নিয়তে এই রাত্রিতে আপনি সালাত আদায় করবেন, এই বিধান ইসলামী শরিয়াতে নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের মুসলিম মায়েদেরকে একজন আদর্শবান নারী হয়ে ইসলামের পরিবার গঠন করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পেছনে যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সকলকে উত্তম জাযা, উত্তম বিনিময় পরকালে জান্নাতুল ফেরদৌস পাওয়ার তৌফিক তুমি দান করিও, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।